কালকে কালকে জন্মাষ্টমী গেছে, আজকে নন্দোৎসব, তাই কচুর শাক খেতে হয়। আমাদের বাড়ির এটাই নিয়ম। তাই দিদাই দেখো কচুর শাক বাছছে এখানে, কেটে এনেছে, দিয়ে বাছছে, বেছে পরিষ্কার করে দিচ্ছে। আমার দিদা এসবগুলো খুব ভালো পারে, তাই মা ওকেই বসিয়ে দিয়েছে, ওই যেগুলো কেটে দাও, তাই কেটে দিচ্ছে দিদা। রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমরা ভালো আছি। বড়রা প্রণাম নেবেন, ছোটরা বুক ভরা ভালোবাসা নেবেন। ব্লগটা আমি স্টার্ট করছি সকাল 7টা থেকে। চারিদিকটা কত ঝলমল করছে দেখো। দুদিন তো মেঘ মেঘ করছিল, আজকে মনে হচ্ছে খুব রোদ হবে, ভালো লাগছে। দিদা শাকগুলো বেছে দিচ্ছে, আমি ধুয়ে টুয়ে মাকে দেবো, মা রান্না বসিয়ে দেবে। এখন রান্না বসেনি, অবশ্য বসাবে। জন্মাষ্টমীর দিন আমার মেয়ে যে নাড়ু গোপালকে এখানে বসিয়েছে আমাদের বাইরে বারান্দায় পুজো করেছে, এখানে বসিয়েছে। দেখো মেয়ে পুজো করেছে, ফুল দিয়ে কত সুন্দর ধূপকাঠি দিয়ে পুজো করলো মেয়ে। ওর বাবা যাচ্ছে দোকানে, ওকে ঠিকঠাক করে দিলাম। ও গেল দোকানে, এবার রান্না টান্না করবে। এখানে মা ঠাকুরকে জল দিচ্ছে, মেয়ে খাচ্ছে, বলতে যাবে। আজকে একটু খিচুড়ি হবে, কেননা ছোটো মেয়েটা স্কুলে যাবে, ওকে ঠিকঠাক করে তারপর আমাকে বেরোতে, আজ বন্ধ আছে। আবার একটু তাড়াতাড়ি বেরোতে হবে, কেননা আজকে বন্ধ দেখেছি তো, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। তিলটা কাল থেকে ছিল, এটা একটা বড়া করে দেবো ওর বাবাকে। ওর বাবা বড়া খেতে খুব ভালোবাসে। আর এই যে বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিল মা কালকে, পিঠে করবে বলে, তো পিঠে তো হলো না, বাড়ি থেকে অনেক এনেছিলাম, সেই জন্য একটু বড়া করব। এটা বেটে ছোটো ছোটো করে বড়া করে একটু নিরামিষ টক করব, ভালো লাগে খেতে। দেখো দিদা কখন থেকে শাকটা বেছেই চলছে, ওকে লাগিয়েছি, কেননা ও বেছে দেখ, বাদ বাকি কাজগুলো আমি করব, মা ভাত বসাবে। আমি এখানে সবজিগুলো কাটবো বলে ঠিক করছি। দিদা এখানে কাটছে, আজকে উঠোনেই কেটে নিই সবজিটা, আর বারান্দায় যাব না, এটাই নোংরা হচ্ছে, তো এক জায়গাতেই নোংরা হোক। তো এখানে কেটে মাকে ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে দেব, তারপর মা রান্না বসাবে। মা রান্না বসিয়ে দিয়েছে, এদিকে দিদার এখনও কাটা হয়নি। তো কাটা হলে দিদা একটু কাজ আস্তে আস্তে করে, বয়স্ক মানুষ তো একটু দেরি হয়। মেয়ে টিফিনের জন্য ভরে দিলাম বিস্কুট কয়েকটা আর কলা, এইটুকুতে হবে, ভাত খেয়ে যাবে। দেখো মা ভাত বসিয়েছে, সেদিনকে উঠোনগুলো পরিষ্কার করলাম না, দেখো অনেকটাই পরিষ্কার হয়েছে। আর এই গাছের গোড়াটা যে কি হবে বুঝতে পারছি না, না তুললে তো ঢালাইটাও দিতে পারছি না। এই নোংরাগুলো ফেলে দিয়ে আসবো, সেই কচুর শাক কাটারগুলো। ভাবছি পুজোর আগে উঠোনটা ঢালাই দিয়ে দেবো ঠিক করে, তো এই গোড়াটা না তুললে তো হবে না, তোলার লোকই তো পাচ্ছি না। এই গাছের পাতাটা কেমন ঝরে গেছে দেখো, ফাঁকে ফাঁকে খুব ময়লা জমে, ভালো করে পরিষ্কার করে না ঝাঁট দিলে না দেখতে ভালো লাগে না। আর এই পাতাটা ঝরে গেছে, একটাই পাতা আছে, কেমন খুব সুন্দর হয়েছিল গাছটা, জানো তো। তো পরিষ্কার করে ঝাঁটটা দিয়ে একটু তারপর স্নান করবো। আমি মেয়েকে রেডি করতে হবে। তো মেয়ের আমার ভাত নিয়েছি, মেয়েকেও ভাত দিয়ে দিলাম, আমিও খেয়ে নেবো একসাথে, তারপর আমি রেডি হব, মেয়েকেও রেডি করে দেবো। মা কিছু কিছু কাপড় মানে ভিজে উপরে মেলা ছিল, তো সেগুলো তুলে এনে আবার রোদে দিচ্ছে। একটু রোদ হয়েছে আজকে, অনেকদিন রোদ হয়নি, জামা কাপড়গুলো গন্ধ লাগছে কেমন, তাই রোদে দিল মা। মেয়ে গোপালকে ধূপকাঠি দিল, ড্রেস করে দিয়েছে, ও রেডি হয়ে গেছে, কাকু আসবে নিতে। তো এই যে গোপালকে ধূপকাঠি দিয়ে প্রণাম করছি, স্কুলে যাবার আগে, কালকে জন্মাষ্টমীর জন্যে ফুল দিয়ে সাজিয়ে স্কুলে যাবে। তো ও ঠাকুর পুজো করলো ধূপকাঠি দিয়ে, এই যে জল মিষ্টি দিয়েছে একটু নাড়ু গোপালকে আমাদের। মেয়ে বেরিয়ে গেলে, ও কাকু আসবে নিতে চলে গেলে আমিও রেডি হয়ে নেবো এবার। আজকে তারা আছে একটু, আজকে বন্ধ আছে, আবার আজকে বন্ধ, তো স্কুল হবে। 3টের সময় বসলো, ডাক্তার আসবে, ডাক্তার বসবে, তাই এসেছি ডাক্তারখানায়, একটু আমাকে আমার চেক আপ করার আছে, তাই চেক আপ করাতে এসেছি ডাক্তারের কাছে। বললো 3টের সময় আসতে, ডাক্তারবাবু আসবে, আমার 5 নম্বরে নাম আছে, কিন্তু 4টে বাজে, এখনও ডাক্তারবাবু কোনো পাত্তাই নেই। অনেকটাই দেরি হবে মনে হচ্ছে। এই যে কার টোকনটা দিয়েছে আমাকে, তো ডাক্তার দেখিয়ে চলে আসলাম। এই যে এখানে একটা সাপে বোধহয় ব্যাঙ ধরেছে, কেমন চিৎকার করছে দেখো।
কি ভালো লাগে এই রাস্তাটায় আসতে বলো, আমার আমার খুব ভালো লাগে, চারিদিকে সবুজ আর সবুজ। মা একটু পিঠে বানিয়েছিল, তাই দিদাকে ডেকে দিচ্ছে, মামাদের বাড়ি থাকে তো পিঠে খাচ্ছে দিদা। মেয়ে পড়তে বসেছে, মেয়ে ঘুম ঘুম ভাব লাগছে একটু, সারাদিন স্কুলে ছিল, তারপর এসে টিউশনি, মানে সারাদিন আজ ছুটি নেই ওর। করে না তারপর খেয়ে ঘুমিয়ে যাবে। হ্যাঁ, এখানে মা বানিয়েছিল পিঠে, এই যে পিঠে, এইটা তাল পিঠে। আর রান্না টান্না সব আছে, আজকে রাতে কিছু করবো না, এইসব দিয়ে হয়ে যাবে। ভালো বসো, পড়তে বসে ভালো বসো। অঙ্ক জিজ্ঞাসা করছে আমাকে, বুঝেছ? তো 3টের সময় গেছিলাম একটু ডাক্তারের কাছে, ডাক্তারের কাছ থেকে একদম টানা বাড়ি চলে এসেছি। দিয়ে তারপর এসে একটু সারা বিকালটা আর ভিডিও দিতে পারিনি। বিকালে বাড়ি আসছি অবশ্য 5টা, 5:30 থেকে এসেছি, অনেকক্ষণ টাইম লেগেছে ডাক্তারের কাছে, ডাক্তার আসতে দেরি করেছে অনেকটা। তো সন্ধ্যে থেকে অনেক একটু রেস্ট করলাম, তারপর আবার একটু ভিডিও দিচ্ছি। ভিডিওটা আজকে বেশি বড় হয়তো হবে না। তো মেয়ের কাছে বসেছে, একটু মেয়ে পড়ছে, টিউশন মাস্টারমশাই এসেছিলো, চলে গেছে, বসলাম একটু মেয়ে পড়ুক, তারপর মেয়ে আজকে বেশিক্ষণ পড়তে পারবে না, সারাদিন স্কুল, তারপরে এসে 4:30 সময় বাড়ি, 4টের সময় বাড়ি এসেছে, তাই মাস্টারমশাই এসেছে, একটু পড়ুক, আমি ততক্ষণ একটু বসে থাকি ওর কাছে। ওকে 9টার সময় ভাত দিয়ে দিলাম, বলছি ভাতটা খেয়ে ঘুমিয়ে যা, আজকে একটু তাড়াতাড়ি ঘুমের দরকার, ও চোখগুলো কেমন যেন লাগছে আজকে। বন্ধুরা, তোমরা শর্ট ভিডিও দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, খুব ভালো লাগছে, কিন্তু লং ভিডিও দেখলে কেউ লাইক করছো না। লাইক না করলে ভালো লাগে বলো? একটু লাইক করে দিও প্লিজ। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট।